স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ইফাইম রহমান। ফুটবলের ঋতুপর্ণা যেন এক নারী শক্তির নাম। দেশের জন্য লড়ে যাচ্ছেন কঠিন যন্ত্রণা বুকে নিয়ে 1.5 বছর ধরে। ক্যান্সারে আক্রান্ত তার মা বুঝুপতি চাকমা। চিকিৎসা চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারের, তবুও মুখ ফুটে কারো কাছে চাননি কোনো অনুদান কিংবা সহায়তা। রাঙামাটি প্রতিনিধি উচিংছা রাখাইনের পাঠানো ছবিতে অর্ণবাপী রিপোর্ট। জৌলুস ঝলমলে মকমল রাঙা জয়, চারিদিকে জয়ধ্বনি, পুরো দেশটাই যেন ঋতুপর্ণাময়। জোড়া গোল, বাদ ভাঙা করতালি। এশিয়ান কাপে বাংলাদেশ, এমনকি বিশ্বকাপেরও সুযোগ এনে দিয়েছেন পাহাড়ি উচ্ছল ঝর্ণা ঋতুপর্ণা। কিন্তু কেউ কি জানে কি বেদনার অতল সাগর বুকে চেপে দেশের তরে ঋতুপর্ণা ছুটছেন এমন উন্মাদ সাম্পানে? র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের সঙ্গে হয়তো হারই ছিল অনিবার্য, তবে পাহাড়ের গিরিখাত আর দুর্গম পথ বেয়ে বিশ্বমঞ্চে দাঁড়ানো ঋতুপর্ণা পুরো গেমটাই পাল্টে দিলেন, লাল সবুজকেও আরও উচ্চতায় নিলেন। তবে কেবল মাঠে নয়, মাঠের বাইরেও আছে এক কঠিন লড়াই। পাহাড় কন্যা পাথরের মতো শক্ত হয়েই লড়ছেন সেই যুদ্ধে, কাউকে কিছুই বলছেন না। এই প্রতিবেদনের আগে হয়তো অনেকেই জানতেন না ঋতুপর্ণার মা ভুগছেন এক কঠিন অসুখে, যার নাম ক্যান্সার। একদিকে কর্কট রোগের যন্ত্রণায় কাতর মা, অন্যদিকে দেশমাতৃকা। কি ভয়ঙ্কর চাপ নিয়ে খেলছেন পাহাড়ি কন্যা, ভাবতেই অনেকের গায়ে কাটা দেবে নিশ্চয়ই। কেবল ঋতু একা নয়, লড়ছে তাদের গোটা পরিবার। তবুও অসুখের মাঝে মুখে হাসি ফুটিয়ে রেখেছেন ঋতুপর্ণার মা। মেয়ের সাফল্যে উদ্ভাসিত এই জননীয় যেন স্রোতোচ্ছল ঝর্ণাধারা। ডাক্তার আমার বালা থাই বালা আশীর্বাদ করবে, আমিও আশীর্বাদ করবো। আমার বাদে বিশ্বাস খেলে আছে ভাড়া বালা করে। ঋতুপর্ণাদের 4 বোনের একটা মাত্র ভাই, সেও 3 বছর আগে চলে গেছেন না ফেরার দেশে। 1.5 বছর ধরে মা ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চালাতে হিমশিম খেতে হচ্ছে গোটা পরিবারকে। তবুও একটা বারের জন্য কারো কাছে কোনো ধরনের অনুদান কিংবা সহযোগিতা চাননি ঋতুপর্ণা। লড়ে গেছেন, লড়ে যাচ্ছেন দেশের জন্য। সেই বেদনার কথাই বলেছেন তার বোন পাম্পি চাকমা। আমার মা একটা বড় অসুখ হয়েছে, যে আজকে 1.5 বছর হবে অসুখ। মায়ের জন্য চিকিৎসা করতে পারতেছি না। ভাই তো মারা গেছে 3 বছর হলো। নিজের পরিবারের অর্থনৈতিক দৈন্য নিয়ে ঋতুপর্ণার কোনো কথা নেই। প্রকৃত যোদ্ধারা এমনই, ভেতরে ভাঙেন কিন্তু বাইরে মাথা নত করেন না। তবে ঋতুর বোন স্বাভাবিকভাবেই চাইলেন একটু সচ্ছল সুন্দর জীবনের নিশ্চয়তা। 4 বোনের মধ্যে আমরা 3 বোনই বেকার আছি, অনেক কষ্টে জীবনযাপন করতেছি। সরকারের কাছে অনুরোধ আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে। যে ঋতু যে খেলা খেলছে, অনেক গ্রামের লোকেরা অনেক খুশি হয়েছে, তারপরে আমরা অনেক গর্বিত। তবে এখানেই ওঠে এক যৌক্তিক ও প্রাসঙ্গিক প্রশ্ন, সবকিছু ঋতুপর্ণাদের মুখ ফুটে চাইতে হবে কেন? দেশকে এশিয়ান কাপে নেয়া, সাউথ এশিয়ার সেরা ফুটবলার হওয়া, দেশের জন্য দিনরাত পরিশ্রম করা ঋতুপর্ণা তো একটু সচ্ছল সুন্দর জীবন পেতেই পারেন। অর্ণবাপী, 71। এশিয়ান কাপের মূল পর্ব হয়েছে নিশ্চিত, এবার টার্গেট বিশ্বকাপ। ইয়াঙ্গুনে বসে এমন লক্ষ্যের কথাই জানালেন বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন আফিদা খন্দকার। শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। দলে ইনজুরির সমস্যা থাকলেও ম্যাচ জিতে বাড়ি ফিরতে চান ফুটবলার এবং কোচিং স্টাফরা। পার্থবণিকের প্রিভিউ রিপোর্ট। তুর্কমেনিস্তান ম্যাচের আগে মিয়ানমার থেকে পাঠানো বাফুফের ছবি, যেখানে পিটার বাটলার হাঁটছেন, আর এত দ্রুত হাঁটছেন ক্যামেরার ফোকাসও তাকে ক্যাচ করতে হিমশিম খাচ্ছে। ক্যামেরার লেন্স যেন নীরবে বুঝিয়ে দিচ্ছে বাটলারের গতি আর পরিকল্পনার সাথে তাল মেলাতে না পারলে এভাবেই ঝাপসা হয়ে যেতে হবে দল থেকে। তবে বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে পিটার বাটলারের স্কোয়াড হ্যাপি ফ্যামিলি। শনিবার এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ, প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। আগেই এশিয়ান কাপে কোয়ালিফাই করায় এই ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। তারপরেও ম্যাচ তো ম্যাচই, প্রত্যেকটা জয় এখানে কাউন্টেবল। ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে ঋতুপর্ণা আফিদারা কিছুটা স্বস্তি পেতেই পারেন।
2 মাসের মধ্যে এবারই প্রথম নিজেদের চেয়ে পিছিয়ে থাকা দলের মুখোমুখি হতে যাচ্ছেন। এর আগে ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়া, জর্ডান, এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার সবাই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল। যদিও এই 4 ম্যাচের প্রথম 2টা ড্র আর শেষের 2টা জিতে নিজেদের দাপট দেখিয়েছে বাংলার বাঘিনীরা। ম্যাচের আগে ইয়াঙ্গুনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন ঋতুপর্ণারা। বিশেষ করে গোলকিপার রূপনা ছিলেন সিরিয়াস। মিয়ানমারের বিপক্ষে শেষ মুহূর্তে যে গোলটা হজম করেছেন সেখানে নিজের দোষ না থাকলেও ক্লিনশিট রাখার চান্স মিস হয়েছে, তাই কোচের সাথে পোস্টের নিচে সময় কাটিয়েছেন বেশি। ম্যাচের আগে ক্যাপ্টেন আফিদা খন্দকার দলের জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন, একই সাথে স্মরণ করিয়েছেন তাদের লক্ষ্যটা বহুদূর। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে, আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। সবাই ফুরফুরে মেজাজে আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ। সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন, সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। শুধু প্লেয়াররাই নন, মিয়ানমারে কোচিং স্টাফরাও আছেন ফুরফুরে মেজাজে। গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন দলে ইনজুরির কিছু সমস্যা আছে, তবে সেটা তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়ের পথে বাধা হবে না বলেই বিশ্বাস তার। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা আছে যেগুলো আজকে কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি। এবং আগামীকালকের ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস, এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি, ইনশাআল্লাহ আগামীকালকের ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। ইয়াঙ্গুনে গ্রুপ পর্ব শেষে রবিবার সন্ধ্যা 6:30টায় দেশের উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় দল। থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক হয়ে ঢাকায় ফিরবে রাত 1:25। পার্থ বণিক, 71। সব ঠিক থাকলে অগাস্টেই মাঠে গড়াতে পারে বাংলাদেশ ও তুরস্ক নারী ফুটবল দলের মধ্যকার প্রীতি ম্যাচ। এমন আশ্বাসে মিলল তুরস্কের ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এতেম হাজি ওসমান ওগলুর কাছ থেকে। শুক্রবার ইস্তানবুলে অবস্থিত টিএফএফ এর সদর দপ্তরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং টিএফএফ প্রেসিডেন্টের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশ ফুটবলের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হন। বৈঠকে ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক জাগরণ, বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগসমূহ তুলে ধরেন। এ সময় দুই দেশের নারী দলের মধ্যে প্রীতি ম্যাচের প্রস্তাব দিলে তা লুফেন টিএফএফ প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশের ফুটবল কাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তা, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং অভিজ্ঞতা বিনিময় সহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। হারলেই ট্রফি লঙ্কানদের, জিতলে টাইগাররা সিরিজে টিকে থাকবে। দ্বিতীয় ওয়ানডের আগের দিন বড় দুশ্চিন্তা দলের ব্যাটিং নিয়ে, তবে এখনো আশা ছাড়েননি তানজিদ তামিম। 3 ম্যাচের সিরিজ, তাই এখনো সিরিজ জয়ের সম্ভাবনা দেখেন এই টাইগার ওপেনার। একই দিকে তাসকিনের খেলার সম্ভাবনা ক্ষীণ ইনজুরির কারণে। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ডক্টর সঙ্গে করে প্র্যাকটিস নেটের পথে চিফ সিলেক্টর। ব্যাটসম্যানদের রোগ সারাতে বাস্তবে তেমনটা সম্ভব হলে নিশ্চিতভাবে তাই করতেন গাজী আশরাফ হোসেন। একটা জয়ের জন্য তৃষ্ণায় কাতর পুরো দল। ক্যাপ্টেনের হাহাকার, একটা উইকেটের জন্য সবশেষ 5 ম্যাচে মিরাজ উইকেট শূন্য। আগের ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্যাটিং লাইন আপ। দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্টের মাথা ভার। লন্ডন উড়ে গেছেন ফিল সিমন্স চিকিৎসার জন্য। ব্যাটারদের রোগ সারাতে ব্যস্ত ভারপ্রাপ্ত হেড কোচ। কঠিন চ্যালেঞ্জের মুখে মোহাম্মদ সালাউদ্দিন। তবে 3 ম্যাচের সিরিজ বলেই এখনো স্বপ্ন দেখছেন ওপেনার তানজিদ তামিম। যেহেতু 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। প্র্যাকটিস ম্যাচের বোলার না হৃদয়, শান্তর সঙ্গে এই বলে খুনসুটি চলছে। নেটে শান্তর চেয়ে করছিলেন ভালো অফ স্পিন, হাঁটছিলেন কোচ সালাউদ্দিন। ব্যাটিং এর পাশাপাশি বল হাতে হৃদয়ের এক্সট্রা সার্ভিস পেলে মন্দ কি? কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো পাওয়া যাচ্ছে না দুর্দান্ত কামব্যাক করা তাসকিনের সার্ভিস।
তাসকিন আহমেদ প্র্যাকটিসে এসেছেন দ্বিতীয় ওয়ানডের আগে, কিন্তু নর্মালি যেভাবে আসলে প্র্যাকটিস করেন ঠিক সেভাবে কিন্তু প্র্যাকটিসটা করেননি। একটাই কারণ, তাসকিন আহমেদকে টিম ম্যানেজমেন্ট চায় দ্বিতীয় ওয়ানডেতে একটা ব্রেক দিতে, অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে না খেলিয়ে তৃতীয় ওয়ানডে থেকে আবার হয়তোবা তাকে খেলানোর একটা চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। খুব স্বাভাবিক, গোড়ালির ইনজুরিতে তাসকিন আহমেদ ভুগছেন। ঠিক প্রথম ওডিআইতে যেভাবে আসলে তিনি কামব্যাক করেছেন তারপর তার উপর আস্থা রাখাটাই স্বাভাবিক, কিন্তু একটা বিপদ কিন্তু থাকতে পারে যদি তাসকিন আহমেদ আবারও অতি প্রেশারের ফলে ইনজুরিতে পড়েন, তাহলে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন। যার কারণেই দ্বিতীয় ওয়ানডেতে টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করে রেখেছে, অর্থাৎ ফিল সিমন্স ইংল্যান্ডে উড়ে যাবার আগে বলে গেছেন তাকে যেন একটা বিশ্রাম দেওয়া হয় দ্বিতীয় ওয়ানডেতে। শুধু তাসকিন না, লিটন দাসকেও কি ম্যাচের দিন ডাগ আউটে দেখা যেতে পারে? এলকেডি ম্যাচের আগের দিন আসেননি প্র্যাকটিসে, এই ছবিটা আরও সন্দেহ জাগাচ্ছে। জাকিরকে দেখা গেছে কিপিং গ্লাভস হাতে সিরিয়াস প্র্যাকটিস করতে। প্রশ্ন হচ্ছে, লিটনকে একাদশ থেকে ছেড়ে ফেললে দলের ব্যাটিং শক্তি কি বাড়বে? আগের দিন ব্যাটারদের চরম ব্যর্থতা দুশ্চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। আসলে দেখেন, এখানে নেগেটিভ থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে, কারণ আমরা বোলিং অনেক ভালো একটা স্টার্ট পাইছি, দেন বোলিংয়ের ফিনিশটা অনেক ভালো হয়েছে, ফিল্ডিং অনেক ভালো ছিল, ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল। জাস্ট আফটার 17 ওভার্স তারপরে একটা কলাপস হয়েছে, যেটার কারণে আমরা আর কি কামব্যাক করতে পারি নাই। তো আশা করি যে এখান থেকে যেটা হয়েছে আনএক্সপেক্টেড, আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো, কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে। তো আশা করি সামনের ম্যাচগুলোতে এই জিনিসগুলো আর ঘটবে না। দ্বিতীয় ওয়ানডের আগে সুস্থ হয়ে উঠেছেন রিশাদ হোসেন। দলের ব্যাটিং শক্তি বাড়াতে একাদশে তার জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত। রিশাদকে জায়গা করে দিতে অভিষেকে ভালো করেও হয়তো বাদ পড়তে হবে তানভীর ইসলামকে। নাহিয়ান বিন জসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের 3 ম্যাচের সিরিজ শুরু 10 জুলাই পাল্লেকেলেতে, দ্বিতীয় ম্যাচ 13 জুলাই ডাম্বুলা এবং শেষ টি20 অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসায় 16 জুন। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 17 টি20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে লঙ্কানদের 11 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 6 ম্যাচে। হামজা চৌধুরী ব্যাক ইন অ্যাকশন। সিগ্রেভে প্রি সিজন ফ্রেন্ডলিতে তার দল লেস্টার সিটি শনিবার বিকেল 5:30টায় মাঠে নামবে পিটারব্রোর বিপক্ষে। ফ্রেশ স্টার্ট পেতে দু দলের লক্ষ্য জয় ছাড়া অন্য কিছু নয়। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। চোখের পলকে সামার ব্রেকটা শেষ। সোশ্যাল মিডিয়াতে হামজা চৌধুরীর পোস্টে এতটুকু ক্লিয়ার যে ইটস টাইম ফর বিজনেস। লোন শেষে শেফিল্ড থেকে লেস্টারের ঘরের ছেলে হামজা ফিরেছেন ফক্সদের ডেরায়। ফলিং ফ্রম দ্য গ্রেস বলতে যা বোঝায়, এই সিজনে হামজার ক্লাব লেস্টারের অবস্থাটা এমনই। গেল সিজনেই প্রিমিয়ার লিগ থেকে রেলেগেটেড হয়ে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। শনিবার বিকাল 5:30টায় নিজেদের ঘর সিগ্রেভে প্রি সিজন ফ্রেন্ডলিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরীক্ষায় ফক্সদের প্রতিপক্ষ ইংলিশ লিগ ওয়ানের দল পিটারবরো ইউনাইটেড। লেস্টার সিটির শেষ কটি সিজন নাটকীয়তায় ভরপুর। 2022-23 মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলেগেটেড হওয়া দলটা 23-24 সিজনে চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোশন পেয়ে ফেরে প্রিমিয়ার লিগেই। তবে গেল সিজন অর্থাৎ 2024-25 মৌসুমে দলটা আবারও হয়েছে রেলেগেটেড। তাই এবার হামজা ফক্সদের হয়ে খেলবেন চ্যাম্পিয়নশিপে। দলটার লক্ষ্য নেক্সট সিজনেই প্রিমিয়ার লিগে ফেরা। তবে এর মধ্যে আরও নাটকীয়তা জমিয়েছে কদিন আগে দলটার কোচ রুথ ভ্যান নিস্তলরয়ের দায়িত্ব ছাড়ার ঘটনা। নতুন কোচ হিসেবে লি কার্সলির নাম শোনা গেলেও পিটারবরোর বিপক্ষে ম্যাচটায় দায়িত্বে থাকবেন লেস্টারের ফার্স্ট টিম ম্যানেজার অ্যান্ডি কিং। এদিকে সময়টা তেমন ভালো যাচ্ছে না ফক্সদের। শেষ 6 ম্যাচে ওদের জয় আছে কেবল 2টিতে। তাছাড়া চুক্তি নবায়ন না করায় প্রথমবারের মতো 2012 সালের পর জেমি ভার্ডিকে ছাড়া খেলতে নামবে লেস্টার। ফক্সদের জন্য সুখবর হলো শেফিল্ড থেকে হামজা চৌধুরীর ফেরা। বাংলার এই ডিফেন্সিভ মিডফিল্ডার যে দলটার রক্ষণভাগে বাড়তি সুরক্ষার ঢাল হবেন তা নিশ্চিত। তাছাড়া গুঞ্জন আছে মাঠে ফক্সদের এই সিজনে নেতৃত্বও দিতে পারেন হামজা দেওয়ান চৌধুরী।
অন্যদিকে পিটার বরোর গেল সিজন ছিল বেশ হতাশাজনক। তার আগের 2 সিজনের প্লে অফ পর্যন্ত যেতে তো পারেইনি, অল্পের জন্য রেলেগেশন এড়িয়ে টেবিলের 18 নম্বর দল হিসেবে মৌসুম শেষ করেছে তারা। শেষ 6 ম্যাচে সব কম্পিটিশন মিলিয়ে পশদের জয় কেবল একটিতে। নতুন সিজনে ড্যারেন ফার্গুসনের দল চাইবে দারুণ একটা শুরু, আর তার জন্য এক ধাপ উপরের চ্যাম্পিয়নশিপের দল লেস্টারকে হারানোর চেয়ে ভালো কি হতে পারে। দুদলের সবশেষ 5 দেখায় আছে সমান 2টি করে জয়, একটি হয়েছে ড্র। তাই গেল সিজনের ব্যর্থতা মুছে নতুন শুরুর লড়াইয়ে জয় চাইবে হামজার লেস্টার সিটি। রায়ান আহমেদ, 71। ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে শনিবার সকাল 10টায় মাঠে নামবে পিএসজি বায়ার্ন মিউনিখ। দুদলই আছে দারুণ ফর্মে, যদিও ইনজুরির কারণে কিছু প্লেয়ারের সার্ভিস মিস করবে বায়ার্ন মিউনিখ। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে 2 ইউরোপীয় হেভিওয়েটের মধ্যে এক ব্লকবাস্টার শো দেখতে অপেক্ষা করছে পুরো বিশ্ব। শনিবার সকাল 10টায় ফিফা ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের পিএসজির বিপক্ষে মাঠে নামবে জার্মানির বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে ওঠার আগে দুদলই জিতেছে নিজেদের শেষ ম্যাচ। প্রথমবার কোনো ইউরোপিয়ান দলকে হারানো মেসির ইন্টার মায়ামিকে 4-0 গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের দল। দুর্দান্ত ফর্মে আছে পিএসজি। তাদের খেলার ধরন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ কিংবা অ্যাটাকিং ফুটবলই বলে দেয় শিরোপা জিততে কতটা মরিয়া পিএসজি। অন্যদিকে বায়ার্ন মিউনিখে আছে দারুণ ফর্মে। সবশেষ ম্যাচে ফ্লেমঙ্গোকে তারা 4-2 গোলে হারিয়েছে। বিশেষ করে বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেন আছেন ধরাছোঁয়ার বাইরে। ফ্লেমঙ্গোর বিপক্ষে তার জোড়া গোলেই মূলত জয় পায় মিউনিখ। এছাড়া গোরেস্কা, পালগাররাও মুখিয়ে থাকবে পিএসজির জালে বল পাঠাতে। ক্লাব বিশ্বকাপের দুদলই এখন পর্যন্ত খেলেছে 4টি করে ম্যাচ এবং দুদলই 3টি জয় পেলেও হেরেছে একটি ম্যাচে। পিএসজি বোতাফেগোর কাছে হারে 1-0 গোলে এবং বায়ার্ন বেনফিকার কাছে হেরে যায় ওই একই ব্যবধানে। হেড টু হেডে এখন পর্যন্ত 14 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে বায়ার্নের জয় 8 ম্যাচে আর পিএসজি জিতেছে 6 ম্যাচে। বায়ার্ন অবশ্য এই ম্যাচে আলফান্সো ডেভিস এবং লিওরো সানের সার্ভিস পাবে না। কোম্যানও আছে সন্দেহর তালিকায়। অন্যদিকে পুরোশক্তির দল নিয়ে মাঠে নামবে পিএসজি। মোহাম্মদ আদনান, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।